আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা, কেমন আছেন? আমি বিশ্বাস বলছি। আজকে আপনাদের নিয়ে এসেছি এমন একটা ফসলে, আসলে কী বলবো, মানে এখানে ব্যাপক একটা মরিচ, ঠিক আছে, ফুল প্রচুর পরিমাণ। কিন্তু বিষয় হচ্ছে এই মরিচে এমন একটা রোগ লেগেছে, মানে এত ব্যাপক পরিমাণ ভাইরাস, দেখছেন এত পরিমাণ ভাইরাস, এর চোষক পোকা, হ্যাঁ, মাকড়, হোয়াইট ফ্লাই, প্রচুর পরিমাণ। তো পুরা থিপস, মানে কিভাবে সম্ভব? এরা যেভাবে মানে করেছে এইভাবে কিন্তু হয় না, কিন্তু ব্যাপক ফুলে ভরপুর। হ্যাঁ, এটা যদি রক্ষা করা যায় ইনশাল্লাহ ভালো কিছু মানে এখান থেকে আশা করা যাবে। তো আমরা কিন্তু আজকে এই মেডিসিন নিয়ে এসেছি, হ্যাঁ, ন্যাচারাল হাইটেকের মেডিসিন। তো আমি বিশেষ অ্যাগ্রো ওয়ান থেকে আর কি, আমাদের দুইটা চ্যানেল বিশেষ ওয়ান অ্যাগ্রো থেকে আমি এসেছি। তো আপনারা দেখতে পারবেন আগামীতে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে এখান থেকে। তো এই যে মরিচ আমরা চেষ্টা করছি এটা যাতে রক্ষা করে, কারণ ভাই রাসায়নিক কীটনাশক মেরে মেরে ফেল হয়ে গেছে। কোনো রকমের গাছ মানে গোড়া পছন্দ থেকে রক্ষা করতে পারছে না, সব ঢলে পড়া রোগ হয়েছে। এবং আমরা চেষ্টা করছি যে এই ঢলে পড়া রোগ থেকে যাতে মুক্তি পাই, ভাই যাতে এখান থেকে বেরিয়ে আসতে পারে এবং ভাইয়ের যাতে মুখে হাসি ফোটাতে পারি, সেই চেষ্টা আমরা কিন্তু করছি। যেহেতু আমাদের সম্পূর্ণরূপে অর্গানিক এবং বালাইনাশক যেটা আছে 100% কেমিক্যাল মুক্ত। তো এখান থেকে ভালো একটা রেজাল্ট আসি ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আগামীতে যে এখান থেকে ভালো কিছু হচ্ছে। তো আমি বর্তমানে অবস্থান করছি ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলা জলিলপুর গ্রামের নাসির ভাইয়ের মাঠে মরিচ খেতে। তো মরিচের তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কিন্তু ব্যাপক একটা দাম এই সময় থাকে, কিন্তু সেই দাম থাকার পরেও ভাই কিন্তু সেই আশানুরূপ যেভাবে মরিচ পাওয়ার কথা ছিল সেভাবে কিন্তু পাচ্ছে না। কারণ পাবে কীভাবে, যে পরিমাণ থিপস, কারণ মরিচের পাতা হয়তো হবে পরিষ্কার, কিন্তু দেখেন কি পরিমাণ হোয়াইট ফ্লাই, থিপস, তারপর সাদা, তারপর মাকড়, লাল মাকড় আছে। হ্যাঁ, এই কারণেই কিন্তু ভাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। দেখা যাচ্ছে বাগান কিন্তু খুব ভালো, মানে ব্যাপক আরে, কিন্তু তার সমস্যা এই যে জর্জরিত। এখন দেখা যাক, আমরা চেষ্টা করি কি হয়। যাই হোক, আগামীতে আপনারা এই ভিডিও দেখতে থাকুন, আগামীতে আরেকটা ভিডিও দেখবেন এর সফলতা অর্জন করার পরে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।